আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তুষার। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকের উদ্দেশ্য মিরপুর। মিরপুর, মাজার রোড এবং গাবতলীর আশেপাশে। শুরু করছি, যাত্রা শুরু করছি উত্তরা হাউস বিল্ডিং থেকে। আমার বামে আছে উত্তরা ৭ নম্বর সেক্টর, ডানে আছে উত্তরা ১২ নম্বর সেক্টর। দিয়াবাড়ি হয়ে আজকে মিরপুর ১২ হয়ে যাত্রা শুরু আমাদের। দিয়াবাড়ির সৌন্দর্য দেখতে দেখতে মিরপুরের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। যারা ঢাকার রাস্তাঘাটে ভিডিও দেখতে পছন্দ করেন তারা সঙ্গে থাকেন। জমজম টাওয়ার, উত্তরা জমজম টাওয়ার। এখানে অনেকে বসে আছে, সম্ভবত টিসিবির পণ্য দেওয়া হবে, যার কারণে মহিলা সবাই বসে আছে। তাই দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম, টিসিবির পণ্য সরকারিভাবে একটু কম দামে সরকারি মূল্যে দেওয়া হয়, যার কারণে এখানে সবাই সকাল থেকে ভিড় জমায়। বাংলাদেশে আসলে সারা বিশ্বেই দ্রব্যমূল্যের লাগামহীন দাম। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ অতি জরুরি হয়ে গেছে। এখানে মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। উত্তরা বিআরটি এর সামনে দিয়ে আমরা দিয়াবাড়ি রোডে উঠে যাবো ইনশাল্লাহ। এখানে নতুন একটা আইল্যান্ড পার্ক, শিশু পার্ক, উত্তরা ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক নামে একটা নতুন একটা পার্ক হয়েছে। পার্কে ভেতরের প্রবেশ মূল্য হচ্ছে পার পার্সন ২০০ টাকা, সাথে একটি রাইড ফ্রি, একটি রাইডের টিকিট দিয়ে দিবে। রাইডের মূল্য হচ্ছে ৫০ টাকা। রাইডটা বাদে তাহলে প্রবেশ মূল্য হচ্ছে ১৫০ টাকা। ভেতরের পরিবেশটা বেশ মনোমুগ্ধকর, তবে এখনো পুরোদমে চালু হয় নাই, কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো ভিতরে। আসছি দিয়াবাড়ি, উত্তরা উত্তর, উত্তর যে মেট্রো রেল স্টেশনের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি। দেখেন
উত্তরা দক্ষিণ, উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশন। এই উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশনের পর থেকেই মিরপুর 12 ডিওসিস পর্যন্ত রাস্তার খুবই বেহাল অবস্থা। সবার চরম একটা ভোগান্তির জায়গা। এই রাস্তাটুকের কাজ যদি করে দেওয়া হতো তাহলে সবার জন্য, এই রাস্তায় যারা চলাচল করে তাদের জন্য খুবই উপকার হতো। বিশেষ করে উত্তরাবাসী যারা মিরপুরে আসা যাওয়া করে আমার মতো বাইকে, প্রাইভেট কারে, আবার মিরপুরবাসী যারা দিয়াবাড়ির দিকে আসে ঘুরতে, যে অটোতে করে, মাইক্রোতে করে, বাইকে করে, তাদের জন্য খুবই উপকার হয়। অনেক রোগী এখান দিয়ে চলাফেরা করে, তাদের জন্য এটা খুবই কষ্টকর একটা, মাত্র 500 মিটারও হবে না, 500 মিটারের কম একটা জায়গা। উত্তরা থেকে নূরপুরের যে যোগাযোগ ব্যবস্থা, এটা এই দিয়াবাড়ির এই রোডটা খুবই সহজ করে দিয়েছে। সময় কম লাগে, দূরত্ব কম, সহজেই চলে আসা যায়। এয়ারপোর্ট রোডের যে চাপ, এই চাপটা অনেকাংশেই কমে গেছে, আরো কমে যাবে যদি এই রাস্তাটুকু উন্নয়ন কাজ সম্পন্ন হয়ে যায়। ওসমানী হলের এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, আমরা সোজা চলে যাব উত্তরা 12 নম্বরের দিকে। আমার ডান সাইডে ওসমানী হল। উত্তরা 12 নম্বর চলে আসছে। সরি বন্ধুরা, মোবাইল ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিল, কখন যে বন্ধ হয়ে গেছে টেরই পাইনি। মিরপুর 6 নম্বর আসার পরে দেখি ভিডিও হচ্ছে না, পরে দেখলাম ব্যাটারি খতম। রাতে ব্যাটারি চার্জ দেওয়া হয় নাই, রিজার্ভ ব্যাটারি দিয়ে এখন চলতেছে। এখন বর্তমানে মিরপুর 6 নম্বর আছি, 6 নম্বর বাজার পাঁচ হচ্ছে। এখন আরো বামের দিকে চলে যাব, আমাদের মিরপুর স্টেডিয়ামের রোডে, স্টেডিয়াম রোড। ডান দিকে চলে যায়।
আমরা যেহেতু মাজার রোডে যাব, আমরা সোজা চলে যাব। আমরা বামেও যাব না, ডানেও যাব না। বাম দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা বাম দিক দিয়ে যাব না, আমরা সোজা ঢুকে গেলাম। মাজার রোড দিয়ে বের হবো ইনশাল্লাহ। বাম দিকে চলে যাবো। ডান পাশে মাজার, মাজার রোড, ডান পাশে মাজার। মাজারের ফ্ল্যাগ গুলো উঠতেছে। মিরপুরের সবচেয়ে বড় মাজার, এমনকি ঢাকার ভেতরে অনেক বড় মাজার এটা। বিশাল এরিয়া নিয়ে বাজারটা। হযরত আলী বাগদাদী রাদিয়াল্লাহু আনহু। চলে আসছে গাবতলী রোড। সামনে ডান দিকে রাস্তা পাশে ডান দিকে গেলে গাবতলী, বাম দিকে টেকনিক্যাল মোহাম্মদপুর, শ্যামলী, নিউ টেকনিক